আমার চ্যানেলের বেশিরভাগ অডিয়েন্সের চ্যানেলেই 100-200 ভিডিও আপলোড করা হয়ে গেছে, কিন্তু এখনো একটা ভিডিও ভাইরাল হয়নি। কোনো ভিডিওতে সেরকম ভিউজ আসছে না, একদম কম কম ভিউজ আসছে, 10টা 15টা 20টা 50টা এরকমই ভিউজ আসছে, এর বেশি আর ভিউজ আসছে না। যখন দেখছে যে 100টা 200টা ভিডিও আপলোড করার পরও তাদের চ্যানেলে কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, কোনো ভিডিওতে সেরকম ভিউজ আসছে না, তখন তারা কি করে, বড় বড় ইউটিউবারদেরকে ফলো করে, তাদের চ্যানেলে যায়, তারা বলে যে এই 30টি সেটিংস অন করো, 40টি সেটিংস অন করো, তাহলেই তোমার চ্যানেল গ্রো করে যাবে, নতুন ইউটিউবারের চ্যানেল গ্রো করে যাবে এই সিক্রেট 30টা 40টা সেটিংস অন করলে। কিন্তু আমি তোমাদেরকে বলবো, ইউটিউবে এমন কোনো 30খানা 40খানা কোনো সেটিংস নেই। ইউটিউবে মাত্র হাতে গোনা কয়েকটা সেটিংস রয়েছে, যেই সেটিংসগুলো অন করলে তোমার চ্যানেল গ্রো হবে। আর এছাড়া আর কোনো ইউটিউবে কোনো সেটিংস নেই। এই যে এই সমস্ত সেটিংস করে না বলেই উল্টো পাল্টা যে বলে ইউটিউবাররা আবে যাবে সেটিংস দেখায়, এই করো সেই করো, এটা করো সেটা করো, ওইগুলো দেখে বলে কিন্তু তাদের চ্যানেল গ্রো করে না। আসল যে সেটিংসগুলো সেগুলো করে না বলেই এরকম ভুল বোঝায় 30খানা 40খানা সেটিংস অন করো। তো 30খানা 40খানা কোনো কিন্তু সেটিংস নেই, হাতে গোনা মাত্র 5 থেকে 6টা সেটিংস রয়েছে, সেটা দেখাবো আজকের ভিডিওতে। এবং তার সাথে নিউ ইউটিউবাররা কেন তাদের চ্যানেলকে গ্রো করতে পারে না, কোন ভুলের কারণে, সেটাও বলবো। কারণ আমি নিজে এরকম ভুক্তভোগী ছিলাম। আমার নিজের দুটো চ্যানেল ছিল আগে, সেই দুটো চ্যানেল আমি গ্রো করাতে পারিনি এই সমস্ত ভুলের কারণেই। যেই ভুলগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স আমি করেছি, সেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে তোমাদেরকে আমি বলবো যে এই 2 বছর আমি কি কি ভুল করেছিলাম, যে 2 বছর আগে যে চ্যানেলগুলোকে আমি গ্রো করাতে পারিনি। এবং সেই ভুলগুলো যখনই আমি করা বন্ধ করে দিয়েছি, যখনই বুঝতে পেরেছি যে এইগুলো আমার ভুল হচ্ছে, এগুলো আমাকে শুধরাতে হবে, তারপরে এই চ্যানেলটার সাথে কিন্তু আমি কোনো ভুল করিনি বলে কিন্তু আজকে এত সাবস্ক্রাইবার হয়ে গেছি। ঠিক আছে, তো যে সমস্ত ভুল করলে তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করতে পারবে না সেটা বলবো আজকের ভিডিওতে। যে ভুলগুলো করলে তোমাদের চ্যানেল মানে কোনো দিনই গ্রো হবে না, কোনো দিনই না। 100খানা ভিডিও কেন, 200 300 400 ভিডিও আপলোড দিলেও কোনো দিনই তোমার চ্যানেল গ্রো করবে না। তাই তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, যদি চ্যানেল গ্রো করাতে চাও তাহলে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। তাই তোমাদেরকে আমি হাতে গোনা কয়েকটা মাত্র সেটিংস দেখাবো, যে এই সেটিংসগুলোই শুধুমাত্র যোগ্য একটা চ্যানেলকে গ্রো করানোর জন্য। শুধুমাত্র এই সেটিংসগুলো করলেই কিন্তু তোমার চ্যানেল গ্রো হবে। আর এছাড়া বাদ বাকি আর কোনো সেটিংস নেই। যারা বলে অনেক অনেক সেটিংস আছে, এগুলো একদম ভুল কথা। ঠিক আছে, তাই বলবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। আর শেষে বলবো মারাত্মক ভুল যেটা তোমরা করো, সেই মারাত্মক ভুলগুলো না করলেই, যখনই বন্ধ করে দেবে মারাত্মক ভুলগুলো করা, তারপর থেকে কিন্তু চ্যানেল গ্রো করা শুরু হয়ে যাবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। সবার প্রথমে তোমাদেরকে আমি সেটিংসটা দেখাচ্ছি, তারপরে ভুলটা বলবো। তো সেটিংসটা দেখানোর জন্য তোমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তোমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর এখানে ইউটিউবে ক্লিক করবে। ঠিক আছে, ইউটিউবে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে এসেছে, দেখতে পাচ্ছ। এবার এই লোগোতে আমি ক্লিক করছি। লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইওর চ্যানেলে আমি ক্লিক করছি। ঠিক আছে, ইওর চ্যানেলে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কাস্টমাইজ চ্যানেল বলে লেখা আসছে। তো কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করছি। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু সেটিংস এর আইকন কিন্তু এখানে চলে এসছে। দেখতে পাচ্ছ এই সেটিংস এর আইকন, এই সেটিংস এর আইকনে তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই সেটিংস এর আইকনে আমি ক্লিক করেছি। ক্লিক করার পর এখানে আমি দেখো, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে সেটিংস গুলো, এই সেটিংস গুলো কিন্তু করতে হবে। এছাড়া কিন্তু আর কোনো বাদ বাকি কোনো সেটিংস নেই। ইউটিউবে কিন্তু এই কটা সেটিংসে কিন্তু তোমার চ্যানেল গ্রো করার জন্য যথেষ্ট। ঠিক আছে, তো এই সেটিংস গুলো তোমাদেরকে করতে হবে। তো কিভাবে করবে সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো দেখো প্রথমে রয়েছে কিন্তু জেনারেল, তারপরে রয়েছে কি চ্যানেল, তারপরে রয়েছে আপলোড ডিফল্টস, তারপরে রয়েছে পারমিশনস, তারপরে রয়েছে কমিউনিটি, তারপরে রয়েছে এগ্রিমেন্টস। ঠিক আছে, তো এখানে জেনারেলে কোনো কাজ নেই, আমরা চলে যাব সরাসরি চ্যানেলে। ঠিক আছে, এই চ্যানেলে আমরা চলে আসলাম। চ্যানেলে আসার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিচার, এলিজিবিলিটি, এটা কিন্তু রয়েছে।
তো বেসিক ইনফোতে কি আছে? বেসিক ইনফোতে সবার প্রথম এখানে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স। তো তুমি যে দেশের বাসিন্দা সেই দেশটাকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তুমি যদি ইন্ডিয়া হও তাহলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, পাকিস্তান হলে পাকিস্তান, ঠিক আছে? এই অ্যারোতে ক্লিক করবে। অ্যারোতে ক্লিক করার পরে কিন্তু এখানে সমস্ত দেশ এখানে চলে এসছে। এবার তুমি যে দেশের বাসিন্দা সেই দেশ কিন্তু এখানে সিলেক্ট করবে। তো আমি ইন্ডিয়াই করে রাখলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ চ্যানেলের এখানে কিওয়ার্ড রয়েছে। এটা কিন্তু চ্যানেলের কিওয়ার্ড, এটা কিন্তু কোনো ভিডিওর কিওয়ার্ড নয়, এটা হচ্ছে তোমার চ্যানেলের কিওয়ার্ড। তো আমি কিওয়ার্ডে আমি কি দিয়েছি দেখো তো। কিওয়ার্ডে আমি দিয়েছি ক্রিয়েটর সার্চ বাংলা, আমার চ্যানেলের নাম। তারপরে ক্রিয়েটর সার্চ বাংলা, দেখো স্পেলিং গুলো দেখো কেমন 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 আমি দিয়েছি। তারপরে এখানে আমি কি ধরনের ভিডিও আপলোড করি সেই সেই রিলেটেড কিওয়ার্ড আমি দিয়েছি। তারপরে আমার ক্যাটাগরি বড় বড় কিছু চ্যানেলের নাম আমি এখানে দিয়েছি, ঠিক আছে? এটা গেল। তারপরে এই সাইডে রয়েছে কি অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ আসার পর তোমাদেরকে এখানে একটা সেটিংস অন করতে হবে। সেটা কি? এই যে এখানে দেখতে পাচ্ছ নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। এটা তোমাদেরকে অন রাখতে হবে, এই মাঝখানেরটা, ঠিক আছে? তোমাদের যদি বড়দের চ্যানেল হয়ে থাকে, ঠিক আছে? তো এটা কিন্তু তোমাদেরকে মাঝখানেরটা কিন্তু অন করে রাখতে হবে, ঠিক আছে? তারপরেটা রয়েছে কি ফিচার এলিজিবিলিটি। এখানে দেখো এখানে কিন্তু এই যে এই তিনটেই কিন্তু তোমাদেরকে ইনেবল করতে হবে, ঠিক আছে? এই তিনটেই কিন্তু ইনেবল করতে হবে। ফার্স্টেরটা ইনেবল থাকে, তারপরেরটা তোমাদেরকে ইনেবল করে নিতে হবে, ওকে? তারপরে এখানে এখানে রয়েছে কি আপলোড, এখানে আপলোড ডিফল্টসে আমি গেলাম, ঠিক আছে? চ্যানেলের কাজ হয়ে গেছে, এখন আমি আপলোড ডিফল্টসে আসলাম। আপলোড ডিফল্টসে আসার পর এখানে দেখতে পাচ্ছ টাইটেল রয়েছে আর রয়েছে ডেসক্রিপশন, ঠিক আছে? তো এই ডেসক্রিপশনে আমার দেখো কি রয়েছে, ডেসক্রিপশনে আমার রয়েছে আমার বিজনেস যে মেল রয়েছে সেই বিজনেস মেলটা এখানে রয়েছে। আর এই যে এখানে রয়েছে টাইটেল। তো তোমরা এখানে ডেসক্রিপশনে তোমরা কিছু লিখতে পারো। ধরো এমন এমন ভিডিও আছে, মানে তুমি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে একই কথা লিখতে হয়, কিন্তু সেই কথাটা সেই লেখাটা তুমি যদি এখানে এই চ্যানেলের এই সেটিংসে লিখে রাখো তাহলে তোমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু একই লেখা লিখতে হবে না, এটা কিন্তু অটোমেটিক তোমার ডেসক্রিপশনে বসে থাকবে, ঠিক আছে? তো এটা কিন্তু তোমাদেরকে করতে হবে যদি তোমরা ডেসক্রিপশনে কিছু লিখে রাখতে চাও। এখানে ডেসক্রিপশনে অনেক সোশ্যাল মিডিয়ার লিংক দিয়ে থাকে, টেলিগ্রাম লিংক, ইনস্টাগ্রাম লিংক, ফেসবুক লিংক, তারপরে বিভিন্ন প্রোডাক্টের লিংক। তো এরকম ভাবে তোমরা ডেসক্রিপশনে এগুলো এইসব লিংক দিয়ে রাখতে পারো। তারপরে বিজনেস মেল এগুলো কিন্তু দিয়ে রাখতে পারো, ঠিক আছে? তারপর এখানে রয়েছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংসে এখানে দেখো মেইন কাজ, ঠিক আছে? এখানে হচ্ছে এই যে তোমার এই যে ক্যাটাগরি দেখতে পাচ্ছ, ছোট করছি, এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরিটাকে তোমাকে এখানে ঠিক রাখতে হবে। তোমার যে ক্যাটাগরি চ্যানেলে সেই ক্যাটাগরি এখানে রাখতে হবে। এখানে দেখো কমেডি রয়েছে, এডুকেশন রয়েছে, এন্টারটেনমেন্ট আছে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন আছে, গেমিং আছে, হাউ টু অ্যান্ড স্টাইল আছে, মিউজিক আছে, নিউজ অ্যান্ড পলিটিক্স আছে, তারপরে পিপল অ্যান্ড ব্লগস আছে, পেটস অ্যান্ড অ্যানিমেল আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, স্পোর্ট আছে, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস আছে। তো তোমার যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে রাখবে। তো আমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা কিন্তু সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে? তো এখানে আমার কাজ কিন্তু হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছ ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ আমার বাংলা। তুমি যেই ভাষায় ভিডিও তৈরি করো সেই ভাষা এখানে সিলেক্ট করবে। যদি হিন্দিতে ভিডিও তৈরি করো তাহলে এখানে হিন্দি করে রাখবে। এই সাইডের এই অ্যারোতে ক্লিক করবে, অ্যারোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে সব রকম সমস্ত ভাষা কিন্তু এখানে চলে এসছে। তো সেখান থেকে তুমি চুজ করে নেবে। তো আমার বাংলা, তো আমি বাংলা করে রেখেছি। তোমাদের যেই ভাষায় তুমি ভিডিও তৈরি করে, ইংলিশ হলে ইংলিশ, হিন্দি হলে হিন্দি, বাংলা হলে বাংলা, তো সেই ভাষা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছ সেভ বলে অপশন রয়েছে, এখানে সেভে ক্লিক করে দেবে, ঠিক আছে? তো একটা চ্যানেলে এই কটা সেটিংসে কিন্তু যথেষ্ট। একটা চ্যানেল গ্রো করার ক্ষেত্রে এই কটা সেটিংসে কিন্তু যথেষ্ট। এই কটা সেটিংসের মধ্যে যদি উলটপালট কোনো সেটিংস করে রাখো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ না আসার সম্ভাবনা থাকে। কিন্তু এই কটা সেটিংস যদি ঠিক থাকে আর ভালোভাবে যদি ভিডিও আপলোড দিয়ে যাও, ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিয়ে যাও, তাহলে কিন্তু চ্যানেল গ্রো করবে, ঠিক আছে? এর বাইরে কিন্তু আদার্স সেরকম আর কোনো সেটিংস নেই। তো এই দেখালাম তোমাদেরকে সেটিংস। তারপরে তোমাদেরকে তোমরা যে সমস্ত ভুলগুলো করো, নতুন ইউটিউবাররা ইউটিউবে এসে যে সমস্ত ভুলগুলো করো তোমাদের অজান্তেই, তো অনেকে আছো ভালো ভিডিও তৈরি করছো কিন্তু এই যে সামান্য সামান্য ভুলগুলো করছো, এর কারণে কিন্তু চ্যানেল গ্রো করে না। তো কি ভুল জানো? আমি চলে আসছি ওয়াইটি স্টুডিওতে, তোমাদেরকে আমি ওয়াইটি স্টুডিওতে এসেই তোমাদেরকে আমি দেখাচ্ছি কি ভুল। এই যে দেখো আমার এই ভিডিওটার উপর আমি ক্লিক করছি।
এই ভিডিওটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই ভিডিওটায় ভিউজ হয়েছে কত, ভিউজ হয়েছে 2100, গ্রিন সিগন্যাল উপরের দিকে রয়েছে। এই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছ 8.4%, গ্রিন সিগন্যাল উপরের দিকে রয়েছে। এই ভিডিওটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 9 সেকেন্ড, এটা কিন্তু গ্রিন সিগন্যাল উপরের দিকে রয়েছে। ভিডিওটা র্যাঙ্ক করেছে 2 নাম্বার র্যাঙ্ক করেছে। তো ভিডিওটার সবকিছু কিন্তু পারফেক্ট রয়েছে, দেখতে পাচ্ছ ভিডিওটার সবকিছু কিন্তু পারফেক্ট রয়েছে। তো এই ভিডিওটার অ্যাভারেজ এই যে টাইমটা যেহেতু হাই রয়েছে আর এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেহেতু হাই রয়েছে, তাই কিন্তু ভিডিওটার ভিউজ কিন্তু বাড়ছে। এখনো পর্যন্ত ভিডিওটার ভিউজ বাড়ছে এবং বাড়বে। যতক্ষণ এই গ্রিন সিগন্যাল গুলো থাকবে এবং র্যাঙ্ক নাম্বার যতক্ষণ 1 2 থাকবে ততক্ষণ কিন্তু ভিডিওটার ভিউজ আসতে থাকবে, ভিউজ কিন্তু আসা বন্ধ হবে না। তাই একটা ভিডিও কখন গ্রো করে, যখন এই যে এভারেজ ডিউরেশনটা বেশি থাকে, মানে একটা ভিডিও মানে অডিয়েন্স কতক্ষণ টাইম ধরে দেখছে। যদি দেখে যে অডিয়েন্স একটা ভিডিও অনেকক্ষণ টাইম ধরে দেখছে, মানে আমার এই ভিডিওটা কিন্তু অডিয়েন্স অনেকক্ষণ টাইম ধরে দেখছে, অডিয়েন্সের কিন্তু ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগছে বলে এতক্ষণ টাইম ধরে দেখছে, পার এই যে 3 মিনিট 9 সেকেন্ড করে দেখছে। তো আর গ্রিন সিগন্যালও কিন্তু উপরের দিকে দিয়েছে, মানে আমার একদম ঠিকঠাক রয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেহেতু হাই, মানে আমার এই থাম্বনেলটা ভালো। যদি থাম্বনেলটা ভালো হয় তাহলেই কিন্তু ক্লিক থ্রু রেটটা হাই থাকে, এই গ্রিন সিগন্যাল উপরের দিকে থাকে। যদি আমার থাম্বনেলটা খারাপ হতো তাহলে কিন্তু এই গ্রিন সিগন্যালটা ডাউন দিয়ে দিত, ঠিক আছে। আর যদি অডিয়েন্স বেশি সময় ধরে আমার ভিডিওটা না দেখতো তাহলে কিন্তু এই গ্রিন সিগন্যালটা ডাউন দিয়ে দিত, মানে কালো কালারের ডাউন সিগন্যাল কিন্তু দিয়ে দিত। সেটা যদি দিয়ে দিত তাহলে কিন্তু আমার ভিডিওতে এই ভিউজটা হতো না, এবং যেইটুকু ভিউজ হতো আর এর আগে আর ভিউজ বাড়তো না, ঠিক আছে। এখন সবকিছু যেহেতু হাই রয়েছে, ঠিকঠাক রয়েছে, ভিউজ আরো বাড়বে, ঠিক আছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আরে এই যে এই ভুলগুলো লোকে করে, এই যে দেখতে পাচ্ছ এই অডিয়েন্স রিটেনশনটা কেন আমার বাড়লো কেন জানো? কারণ আমার এই ভিডিও লেন্থটা দেখেছো কত, লেন্থটা হচ্ছে 11 মিনিট 27 সেকেন্ড কিন্তু আমার ভিডিওটার লেন্থ। তোমরা ভিডিও কত সেকেন্ডের বানাও, কত মিনিটের বানাও? 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট, এইটুকু ছোট ছোট লেন্থের ভিডিও বানাও, যার জন্য তোমরা অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা তোমরা পাচ্ছ না, ঠিক আছে। অডিয়েন্স বেশি সময় ধরে তোমাদের ভিডিও দেখছে না। আর এই যে যদি একটা বড় লেন্থের ভিডিও তৈরি করো, যদি অডিয়েন্স স্কিপ করে করেও দেখে, সেখান থেকে তুমি 3 মিনিট 4 মিনিট কিন্তু অডিয়েন্স রিটেনশন পেয়ে যাবে। তো অডিয়েন্স 3 মিনিট 4 মিনিট যদি অডিয়েন্স রিটেনশন পাও একটা ভিডিও থেকে, তাহলে কিন্তু ইউটিউব গ্রিন সিগন্যাল দিয়ে দেবে। তখন ভাবে ইউটিউব যে এই ভিডিওটা অ্যাভারেজ টাইমটা ভালো এসছে, ভিডিওটা আরো প্রমোট করব, ভিডিওটা আরো ভিউজ বাড়বে, ঠিক আছে। কিন্তু তোমরা কি করো, অল্প লেন্থের ভিডিও তৈরি করো, যার জন্য তোমাদের ভিডিওতে অডিয়েন্স রিটেনশন কম থাকে, যার জন্য ভিডিও ডাউন সিগন্যাল দিয়ে দেয়, অডিয়েন্স রিটেনশন ডাউন সিগন্যাল দিয়ে দেয়, যার জন্য ভিডিওতে আর ভিউজ হয় না। তাই তোমাদেরকে সবার প্রথমে মাথায় রাখতে হবে যে সবসময় ভিডিও এই যে 10 মিনিট 11 মিনিট 15 মিনিট 20 মিনিট এরকম লেন্থের ভিডিও তোমাকে তৈরি করতে হবে। কখনোই 4-5 সেকেন্ডের ভিডিও তোমাদেরকে তৈরি করা যাবে না, ছোট ছোট লেন্থের ভিডিও কখনোই তৈরি করা যাবে না। তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা জানো কি, সেটা হচ্ছে এসইও। তোমাদেরকে ভিডিও সম্পূর্ণভাবে সঠিক পদ্ধতিতে এসইও করা জানতে হবে, ঠিক আছে। যদি সঠিকভাবে এসইও করা জানতে পারো তবেই কিন্তু তোমার চ্যানেলে ভিডিওগুলো র্যাঙ্ক করবে। যদি ভিডিও র্যাঙ্ক করাতে পারো তবেই ভিডিওতে ভিউজ আসবে, ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে। দেখো আমার চ্যানেলে আমি চলে যাচ্ছি, আমার চ্যানেলে যাওয়ার পর আমি ইউটিউবে ক্লিক করলাম, ইউটিউবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমি লোগোতে ক্লিক করছি, লোগোতে ক্লিক করার পর টার্ন অন ইনফো কিন্তু এটা মোড ওপেন করে নিলাম, ঠিক আছে। এবার এখানে সার্চ বারে আমি সার্চ করব, সার্চ বারে আমি এখানে সার্চ করব এসইও কিভাবে করব লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে কি, প্রথমে রয়েছে টিয়া শেখসের ভিডিও কিন্তু প্রথমেই রয়েছে। তারপরে রয়েছে দেখতে পাচ্ছ আমার ভিডিও, দেখতে পাচ্ছ আমার ভিডিও ক্রিয়েটর সার্চ বাংলা, এই যে 3 মাস আগের ভিডিও, এই ভিডিও কিন্তু র্যাঙ্ক করে গেছে। আমি এই যে এটা লিখে আমি সার্চ করার পরে দেখতে পাচ্ছ আমার ভিডিও 2 নম্বরে র্যাঙ্ক করেছে। তো এই ভিডিওটা র্যাঙ্ক করেছে বলেই কিন্তু ভিডিওটার ভিউজ হয়েছে। কত ভিউজ হয়েছে? ভিডিওটা 2,40,000 কিন্তু ভিউজ হয়েছে। কেন ভিডিওটা র্যাঙ্ক করলো? কারণ সঠিকভাবে এসইও করেছি, তাই আমার ভিডিওটা র্যাঙ্ক করেছে। যদি তোমরাও ভিডিও সঠিকভাবে এসইও করতে পারো তাহলে তোমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে, আর ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু তোমাদের ভিডিও থেকে কিন্তু প্রচুর ভিউজ আসবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে আমি আরেকটা দেখাচ্ছি, এখানে সার্চ বারে আমি সার্চ করছি ওয়াইটি ব্যবহার, ঠিক আছে, লিখলাম।
লেখার পর দেখো সবার প্রথমে কিন্তু আমার ভিডিও এসছে, সবার প্রথমে কিন্তু আমার ভিডিও দেখতে পাচ্ছ, ক্রিয়েটর সার্চ বাংলার কিন্তু ভিডিও, এতে সবার প্রথমে কিন্তু আমার ভিডিও। কেন আমার ভিডিওটা সবার প্রথমে র্যাঙ্ক করলো? কারণ আমি সঠিকভাবে এসইও করেছি তাই। তারপরে কার ভিডিও র্যাঙ্ক করেছে? তারপরে কিন্তু ইউটিউবার হও এই চ্যানেলটার ভিডিও কিন্তু র্যাঙ্ক করেছে। সবার প্রথমে কিন্তু আমার চ্যানেলটা র্যাঙ্ক করেছে, কারণ সঠিকভাবে এসইও করেছি তাই। ভিডিওতে ভিউজ হয়েছে কত? 2,44,000, 2,44,000 ভিউ হয়েছে 4 মাস আগের ভিডিও। তাই তোমাদের ভিডিও যদি তোমরা র্যাঙ্ক করাতে চাও, ভিডিওতে যদি প্রচুর ভিউজ আনতে চাও, তাহলে তোমাদেরকেও বলবো সঠিকভাবে এসইও করো। যদি এসইও করতে না জানো তাহলে আমার চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি সঠিকভাবে এসইও করার ভিডিও, কিন্তু আমি অনেকগুলো আপলোড করেছি, সেখান থেকে দেখে সঠিকভাবে এসইও করা শিখে নাও আর ভিডিওকে সঠিকভাবে এসইও করে ভিডিও আপলোড দাও, ঠিক আছে? তবেই কিন্তু চ্যানেল গ্রো করবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে একটি কমেন্ট করে দেবে। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।